স্ট্রং ন্যারেটিভ কিন্তু প্রচণ্ডভাবে উঠছে যে জিৎ গাঙ্গুলির মিউজিক নাকি দেশু সেভেনে, একদম স্ট্রং ন্যারেটিভ। এটা জিৎ গাঙ্গুলি কিন্তু নিজে কোথাও পোস্ট করেননি, পাবলিক বলছে জিৎ গাঙ্গুলির মিউজিক। এবার আমি তোমাদেরকে বলছি, তিনজনের মিউজিক কনফার্ম থাকবেই, এটা আমার মন বলছে। এক হচ্ছে রথিজিৎদা। রথিজিৎদা কিন্তু এই ছবির ভিতর বিজিএমটা ডেফিনেটলি ডিজাইন করবে, দেখবে, এবং বিজিএম ডিজাইন করবে, একটা দুটো গান ডিজাইন করতে পারে, ঠিক আছে। নীলদা একটা মিউজিক করবে ডেফিনেটলি। নীলদার ওই যেটা দেশু সেভেনের যে ইয়েটা করেছে, যেটা কালকে যে ভিডিওটা বেরিয়েছে, সেই ভিডিওটার ভিতরে সম্ভবত নীলদার মিউজিক রয়েছে। আমি এখনও কনফার্ম বলতে পারছি না, যদি এটা কনফার্ম না হয় প্লিজ আমাকে কারেক্ট করো, কারণ তোমরা এতজনে সব এত তাবর তাবর মিউজিক ডিরেক্টর এত ভালো ভালো কাজ করো, আমি না এক্স্যাক্ট বুঝতে পারি না কে কোনটা করছে। তো আমার ব্যক্তিগতভাবে ভুল হয়ে যায়, এটা আমার রঘু ডাকাতের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে হয়েছিল। যাই হোক, যেটা বলার সে হচ্ছে যে নীলদার মিউজিক কিন্তু, নীলদার অতিদা এরা কিন্তু আছেই, এটা থাকবেই হয়তো। জিৎ গাঙ্গুলির মিউজিক কিন্তু থাকবে। কিভাবে থাকবে দেখো, এইটুকু তো কনফার্ম যে ওল্ড মিউজিক ব্যবহার করা হবে, মানে পুরোনো গান ব্যবহার করা হবে। এটা কিন্তু কালকের অ্যানাউন্সমেন্ট বুঝিয়ে দিয়েছে, কালকের যে মোমেন্ট বা অনির্বাণদার এন্ট্রি পরাঞ্জয় জুলিয়ারের গানে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। পরাঞ্জয় জুলিয়ারের কার ক্রিয়েশন তোমরা নিশ্চয়ই জানো, জিৎ গাঙ্গুলির ক্রিয়েশন। তো কিছু থাকুক আর না থাকুক, জিৎ গাঙ্গুলির ওল্ড মিউজিকও যদি ফিরিয়ে আনা যায়, দেখো আজকে জিৎ গাঙ্গুলি নতুন মিউজিক ক্রিয়েট করার থেকে আমার মনে হয় যে আজকের ডিরেক্টররা, আজকের মিউজিক ডিরেক্টররা আজকের মিউজিকগুলো ক্রিয়েট করুক, নতুন মিউজিক ক্রিয়েট করুক, কিশোরী বানাক। আর জিৎ গাঙ্গুলি হচ্ছে ওল্ড মিউজিকের জন্য থাকুক, ঠিক আছে, ওল্ড মিউজিককে আবার নতুন করে রিফ্রেশিং ভাইবে নিয়ে আসার জন্য থাকুক, ঠিক আছে। তো এইরকম একটা বিষয়পত্র কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে, আমার এটা মনে হচ্ছে। জিৎ গাঙ্গুলি কিন্তু অ্যাজ মিউজিক ডিরেক্টর তুমি ধরেই রাখতে পারো যে এসবিএফ ঢুকছে, মিউজিক ওল্ড মিউজিক ব্যবহার হচ্ছে, আর সেখানে জিৎ গাঙ্গুলি মিউজিকই ব্যবহার হচ্ছে, কারণ দেব শুভশ্রী মানেই জিৎ গাঙ্গুলি মিউজিক। এবার এটা শোনার পরে অনেকে বলছে যে দিস ইজ দ্য রিয়েল মাস ফিল্ম আসছে, ঠিক আছে, বাংলায়। তুমি বলো, এত হাইপ, এত ক্রেজ, এত ইনসেন্ট জিনিসপত্র আমরা কোন ছবির ভিতরে দেখতে পেয়েছি? এরম লেভেলের বাওয়াল আমরা কোন ছবিতে দেখতে পেয়েছি? দেব শুভশ্রী একসাথে আসছে, শুধু তাই নয়, দিস ইজ আ গ্র্যান্ড ফিল্ম, দিস ইজ আ বিগেস্ট ফিল্ম। শুধু দেব শুভশ্রী একসাথে আসছে এটাই এই ছবিটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নয়। দেব অ্যাজ প্রডিউসারের আত্মপ্রকাশ হচ্ছে নয়, দেব অ্যাজ ডিরেক্টরের আত্মপ্রকাশ হচ্ছে। ফার্স্ট টাইম ডেবিউ করছে দেব অ্যাজ ডিরেক্টর, পিওর ডিরেক্টর, মানে ডিরেক্টরের চেয়ারে দেব বসবে, অভিনয় করবে দেব। এই প্রথমবারের জন্য এটা কিন্তু মানে ঘটতে চলেছে। এটা একটা সবথেকে বড় খবর, এটা একটা সেলিং পয়েন্ট। এটা ওল্ড নস্টালজিয়াকে বিক্রি করবে, এটা একটা সেলিং পয়েন্ট। অ্যাকশন থাকবে বিভৎস লেভেলের, আর একটা জুটি অনেকদিন বাদে দেখা করতে চলেছে, হাই অকটেন অ্যাকশন, এগুলো তো আমরা মানে সিনপসিস লেভেলে বুকমায়ের সাথে পেয়েই গিয়েছি। এই স্ক্রিন প্লে কেমন হয়, এই স্টোরি কেমন হয়, সেটা দেখার বিষয়, এবং স্টোরিটা এক্স্যাক্টলি কে লিখেছে এটাও আমাদের একটা বড় জায়গা থাকবে। কিন্তু জিৎ গাঙ্গুলি কিন্তু অ্যাজ মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে। অনেকে অনেক রকম নাম করছে, যেহেতু এখন অরিজিৎ সিং নেই, সেহেতু এই নামগুলো উঠে আসছে। আমি তোমাদেরকে একটু সিঙ্গেল লিস্টের নাম বলছি, এগুলো সব পাবলিক ডিমান্ড। আর আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে মানে অন পাবলিক ডিমান্ড এটা কিন্তু বিভৎসভাবে উঠছে আর কি। সবাই কীভাবে পোস্ট করছে, হ্যাঁ ভাই। আরে দেবদাদা একটা কথা বলেছিল, আমার ছবির জন্য যাকে লাগবে তাকে নেবই, আর সেটা করে দেখালো। অনির্বাণ ভট্টাচার্য তাকে দেশু সেভেনে নিয়ে, রিমেম্বার দ্য নেম, দ্য লাস্ট মেগাস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। যাই হোক, এটা তো অন্য পয়েন্ট। তবে যে নামগুলো উঠে আছে সেই নামগুলো একটুখানি তোমাদেরকে বলি, তাহলে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, হেভি লাগবে। এই যে মার্কেটে যেরকম একটা হাইপ উঠেছে, যে নামগুলো উঠে আসছে সেটা হচ্ছে এইগুলো বন্ধুরা, হতে পারে কিন্তু এই নামগুলো। এখন দেখো, পুরোনো যে গানগুলো ব্যবহার হবে, সেই গানগুলোর মানে যে গেয়েছে বা যার গিয়ে, সেগুলো তো থাকবেই, সেগুলো তো নিয়ে কোনো কথাই নেই। কিন্তু সোনু নিগম, শান, জিৎ গাঙ্গুলি, শ্রেয়া ঘোষাল, মহালক্ষ্মী আইয়ার এর গান চাই, এইটা কিন্তু পাবলিক বলছে। আর আমি এইটুকু শিওর যে দাদা অলওয়েজ পাবলিকের কথা করে, মাথায় রাখে। তো ডেফিনেটলি পাবলিকের কথা কিন্তু মাথায় রাখা হচ্ছে বা হবে হয়তো, যে কারণেই কিন্তু এই নামগুলো হয়তো মেবি থাকতে চলেছে বা থাকতে পারে। পাবলিক কিন্তু অনেক কিছুই চাইছে, এবার কতগুলো জিনিস দাদা করবে, সব কিছু এটার উপরে এক্সপেকটেশন চাপিয়ে দিচ্ছে পাবলিক, যে ভাই যা যা আছে সব চেয়ে নাও। এটা অনেকটা হচ্ছে যে তুমি কাজ করবে বলেছো, তো সব কাজ তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। দেবদা বলেছে দেশু সেভেন নিয়ে আসছি, দেব শুভশ্রীর সাথে, দেব শুভশ্রীকে নিয়ে একটা বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসছি, সব তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি গুরু। এবার তোমাকে সব কিছু করতে হবে। প্রথম ডিরেকশন দেবদা, তোমার কাছে তো লোকের অনেক এক্সপেকটেশন, তো এই সব কিছু কিন্তু চাই। আর আমি এটুকু তোমাদের কনফার্ম বলে দিলাম, গান কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কোনো রকম কোনো তুমি দ্বিমত পোষণ করতে পারো না যে গান প্রচণ্ড ভালো হতে যাচ্ছে। কারণ দেবদার মিউজিক চয়েসটাই মারাত্মক। মানে তুমি দেখো লাস্ট বেঙ্গলিতে লাস্ট যে গানগুলো সব থেকে সাকসেসফুল হয়েছে, তার ভিতরে মানে 10টা খুঁজলে 9টাই হয়তো দেবের পাবে। তো এটা দেবদার একটা বড় রকম কী বলবো সাকসেস আর কি গানের ক্ষেত্রে, চিরকাল
বা সেটা ধূমকেতু হতে পারে, সেটা রঘুডাকাত হতে পারে। আমি ঝিলমিল ঝিলমিল লাগানে গাড়িতে চালিয়ে আসছিলাম, আমি না অবাক হয়ে গেলাম যে কি ভালো মিউজিকটা করেছে। মানে হয় না যে একটা বাজলে একটা স্পিকারে বোঝা যায়, তো এটা দেবদা অলওয়েজ করে যে গান সলিড হবে। যাই হোক, তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।